কালো তিলক সাদা তিলক, দেখবেন এই নিয়েও কিন্তু মন্তব্য। বলে কালো তিলক যারা পরে এরা রাধারানীর বিশেষ কৃপাভাজন, এটা রাধা কুণ্ডের হ্রদ। কালো তিলকের মহিমা সাদা তিলক চাইতে বেশি। আবার যারা সাদা তিলক পরিধান করেন তারা বলছেন আমরা গোপীরা যে মৃত্তিকার উপর ক্রন্ধন করছিল সেই গোপী চন্দন দিয়ে আমরা তিলক করি, আমাদের তিলক ওই কালো তিলকের চাইতে। ভগবানের সামনে গিয়ে ভগবানের চোখে চোখ রেখে বলতে পারবেন প্রভু আমি তোমার হয়েছি? তাহলে বিচার করে দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু মর্যাদাকে উল্লঙ্ঘন করে যাই। একটা কাজ করার আগে, একটা পা রাখার আগে আমি কি 10 বার ভাবি যে পাটা যে রাখবো, রাখা কি ঠিক হবে কি ঠিক হবে না? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাধুসঙ্গ করবার এই যে সুযোগ ভগবান করে দিলেন, এটাই ভগবানের অসীম কৃপা। আমরা প্রত্যক্ষ রূপে ভগবানকে দর্শন করতে পারি না, কারণ আমাদের অজ্ঞান আধার আমাদেরকে এই মায়ারূপ জগতের মধ্যে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে, যার জন্য সেই অবিদ্যা থেকে মুক্ত হয়ে সেই ভগবানকে আমরা প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারি না। কিন্তু ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করতে না পারলেও ভগবানের পরোক্ষ দর্শন, ভগবানের পরোক্ষ কৃপা আমরা প্রায় সময়ই পেয়ে থাকি। আর এটারই নিদর্শন আজকের এই শুভরাত্রি। আমরা যে এখানে উপনীত হয়েছি এই যে সাধুসঙ্গ করবার নিমিত্তে, এটা সর্বোপরি ভগবানের পরোক্ষ কৃপা। বলছেন সাধু সঙ্গ প্রাপ্যতে পুংভি সুকৃতৈ পূর্ব সঞ্চিত। বাবা উপরে আসেন। শ্রীমন মহাপ্রভু বলছেন একটা আসন দেন বাবা। বাবু তুমি একটু ওই কোনায় যাও। বাবা শ্রীমন মহাপ্রভুর শিক্ষা কলিযুগের প্রত্যেকটি জীবের জন্যে, চাহে তিনি মায়ের সাধক হোক কিংবা শিবাদী কোনো বাবার উপাসনা করুন কিংবা অন্যান্য দেবদেবী বা ভগবান, যারই সাধনা কলিযুগের জীব করবেন সকলেই আদর্শ হতে হবে চৈতন্য মহাপ্রভুর মাধ্যম দিয়ে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কলিযুগের প্রত্যেকটি জীবের জন্যে, এটা শুধু বৈষ্ণবদের জন্যেই শ্রীমন মহাপ্রভু কলিযুগের ধর্ম এনেছেন তা নহে, প্রত্যেকটি জীবের জন্যে। তো সেখানে মহাপ্রভু মর্যাদাকে বিশেষ প্রাধান্য দিয়েছেন। মর্যাদা, এই মর্যাদা যদি কোথাও হনন হয়, মর্যাদার যদি কোথাও হানি হয়, তাহলে ভগবান এতে দুঃখ পান। এই মর্যাদা হননের দ্বারা মহাপ্রভুর মনে কষ্ট হয়, আর ভগবানের মনে কষ্ট হওয়া মানে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হওয়া। তো মর্যাদা প্রত্যেকটি ক্ষেত্রে রেখে চলতে হয়। এই যে বাবা ভক্তপ্রবর সমীর চক্রবর্তী, যার কৃপাভাজন আপনারা চমুর্দিবাসী সকলেই, তিনি একজন ব্রাহ্মণ সন্তান। নিঃসন্দেহে ব্রাহ্মণের যে গুণাবলীগুলো শাস্ত্রে বর্ণিত হয়েছে তার অধিকাংশই তাতে লক্ষ্য করা যায়, এবং তিনি তার দৈন্যতাকে তিনি
তার ভোজনের ভূষণ হিসাবে রেখেছেন। এটা তো তার দৈন্যতা, তিনি নিচে বসে আছেন। কিন্তু আমাদেরও তো কিছু ক্ষেত্রে লক্ষ্য করা উচিত। তার যে মর্যাদা, সেই মর্যাদা তাকে দিতে হবে। এটা তাকে দিয়ে জাস্ট আমরা একটু শিক্ষা নিচ্ছি। এইভাবে আমাদের জীবনের চলার পথে প্রত্যেককে যার যার অবস্থান থেকে মর্যাদা প্রদান করতে হবে। মায়ের প্রতি সন্তানের যে মর্যাদা, পিতার প্রতি সন্তানের যে মর্যাদা, সেটা সন্তানকে দিতে হবে। যদি না দেয় তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হবে। শ্রী গুরুদেবের প্রতি শিষ্যের যে মর্যাদা দেখানো দরকার, সেই মর্যাদা যদি শিষ্য শ্রী গুরুদেবকে না প্রদর্শন করে, তাহলে শিষ্যের মর্যাদা উল্লঙ্ঘন হয়। আবার যিনি শ্রী গুরুদেবের আসনে বসেছেন, যিনি শিষ্যত্বে আমাকে আপনাকে বরণ করেছেন, তার গুরুর আসনে বসে শিষ্যের প্রতিও মর্যাদা রয়েছে। সেই মর্যাদা থেকে তিনি যদি চ্যুত হন, তাহলে সেখানে তিনিও মহাপ্রভুর দণ্ড প্রাপ্ত হবেন। এই জন্য আমরা যারা ভক্ত সঙ্গ করি, যারা ভক্ত সঙ্গ করে না, যারা বৈষয়িক কর্মে সদাই ব্যস্ত, এক মুহূর্ত সময় নাই তার ভগবত মন্দিরে আসার, এক মুহূর্ত তার সময়ই হয়ে ওঠে না সাধুদের চরণে আসার, তাদের কথা আলাদা। তাদের কথা তো ভাগবতে বলে নাই। ভাগবতে তাদের জন্যই ভাগবত কথা বর্ণিত হয়েছে। ভাগবত একমাত্র তাদের কথাই বলে যারা ভাগবতের সঙ্গ করতে আগ্রহী, যারা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুই ভাগবতের সঙ্গ করতে আগ্রহ পোষণ করেন। শ্রীমতী ভাগবতী কথা কেবলই এই দুইয়ের জন্য। এর বাইরে যারা জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছে, এই জগতের মধ্যেই সুখ খোঁজার প্রয়াস করছে, তাদের জন্য ভাগবত নাই। তাই আমরা যারা প্রতিনিয়ত সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, আমরা আমাদের জীবনে চলার পথে যার যে মর্যাদা আছে তাকে সেই মর্যাদা অবশ্যই দিতে হবে। যদি না দেই তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হয়। আর শ্রীমন মহাপ্রভু মানে কলিযুগের ভগবান, যদি তাকে কেবল ভগবান বলি তাহলে তাকে সঠিকভাবে জানা হলো না। তিনি কেবল ভগবান নহেন, তিনি ভগবানেরও ভগবান, পরম ভগবান, পরমেশ্বর। তিনি বলছেন আমি সব কিছু সইতে পারি, মর্যাদা উল্লঙ্ঘন সইতে নারি। আমি জীবের যত রকমের পাপ তাপ আছে সব কিছু হরণ করবার জন্যই এসেছি। জীবের যত রকমের পাপ আছে অনাদিকাল ধরে, সমস্ত পাপকে হরণ করবার জন্যই তো আমি এসেছি নরবপু নিয়ে। আমি জীবের সব কিছু সইতে পারি, কিন্তু মর্যাদা উল্লঙ্ঘন সইতে নারি। এবার যে যার অবস্থানে আছেন তাকে সেই মর্যাদাকে পালন করতে হবে। আপনারা কৃপা রাখুন, আজকে আমরা এই প্রসঙ্গের মধ্যেই বিচরণ করবার প্রয়াস করি। এই যে আমাদের মধ্যে সংকীর্ণতা বিশেষভাবে এখন চোখে ধরা পড়ে, এর কারণ কিন্তু এটা। এই যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক ভাব, এই যে আমরা সাধুসঙ্গ করি, ভগবানের সেবা করি, দেবতাদের সেবা করি, তারপরেও আমাদের মধ্যে যে কৌটিল্যতা, আমাদের মধ্যে যে কুটিনাটি, আমাদের মধ্যে যে সংকীর্ণ মনোভাব,
এর পেছনে মূল কারণটাই হচ্ছে মর্যাদাকে আমরা উল্লঙ্ঘন করি। রূপ সনাতন আদি ষড়গোস্বামীগণ তারা মর্যাদাটাকেই স্থাপন করেছিলেন কলিযুগে, করেন নাই? চৈতন্য মহাপ্রভুর কোনো কপটতা নয় ভক্তবৃন্দ, কোনো কপটতা নয় এবং কোনো কৃত্রিমতা নয়। হৃদয় দিয়ে বলছি, এইসব মহাত্মাদের সান্নিধ্যে বসতে ভয় লাগে, কিন্তু তারা এতটাই দৈন্য যে তারা সব পরিবেশকে, সব পরিস্থিতিকেই তাদের মতো করে নিতে পারেন। তাদের সামনে বসে কৃষ্ণ কথা আলাপন করার মতো ধৃষ্টতা আমার নাই, সাহস তো বহু দূরের কথা। তবে তাদের মাধ্যম দিয়ে এই যে আপনাদের মতো সৎ ব্যক্তিদের ক্ষণিকের সঙ্গ করার সৌভাগ্য হয়েছে, এই সাধু সঙ্গে আমরা কিছুক্ষণ কৃষ্ণ কথা অনুশীলন করতে পারব, এটাই আমাদের চরম পরম পাওয়া, এটাই আমাদের চরম পরম প্রাপ্তি, মর্যাদা। দেখুন চৈতন্য মহাপ্রভু মর্যাদার শিক্ষা কিভাবে দেন। আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভুর একান্ত যে সেবক, তার নাম কি? চৈতন্য মহাপ্রভুর একান্ত যে সেবক তিনি হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দ দাসের যদি সম্পর্ক আমরা দেখি, পারমার্থিক সম্পর্ক মহাপ্রভুর সাথে, তাহলে সেটা কি দেখি? গুরুভ্রাতা। গুরুভ্রাতার সেবা। গুরুভ্রাতা কি না, গুরুবর্গ। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী, আর মাধবেন্দ্র পুরীপাদের শিষ্যই হচ্ছে গোবিন্দ। যে ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন, সেই ঈশ্বরপুরীরই গুরু ভাই হচ্ছেন গোবিন্দ। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বরপুরী এবং গোবিন্দ দাস। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোবিন্দকে বললেন চৈতন্যের সেবা করো, চৈতন্যের সেবক হয়ে যাও, নির্দ্বিধায় নিঃসংকোচে গুরুদেবের বাক্যকে পালন করলেন গোবিন্দ। মহাপ্রভুর সেবায় নিয়োজিত করলেন। গোবিন্দ বড় আনন্দের সহিত মহাপ্রভুর সেবায় যুক্ত। কিন্তু মহাপ্রভু মর্যাদা কেমন দেয় দেখুন। হরি বল। সন্ধ্যা হতে না হতে ঘুম হলে হবে? আজকে একদম সব ব্যবস্থা আছে, জলও আছে, ফুলও আছে, সামনে ফলও আছে, তুলসী পাতাও আছে, ঘুম হবে না। আর আসলে আপনারা তো দিনেও বৈষ্ণব সেবা, রাতেও বৈষ্ণব সেবা, প্রতিদিনই লেগে আছে। টেকেরহাটে দিনে ছিল বৈষ্ণব সেবা, তাই এত ভালো মন্দ প্রসাদ পেয়ে পাঠে বসলে তো ঘুম আসা খুবই স্বাভাবিক। আর আপনাদের ঘুম দেখলে আমারও ঘুম আসবে, তো এই জন্য একটু শাসন। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কেমন হবে বলুন তো? মর্যাদাকে কেমন করে সম্মান দিতে হয় মহাপ্রভু দেখাচ্ছেন তার জীবন চরিত্রে। যদ্যপি গোবিন্দকে তার সেবক হিসাবে নিয়োজিত করেছেন ঈশ্বরপুরী, কিন্তু মহাপ্রভু তার সেবা নিতে একদম আগ্রহী না। বলছেন গুরুবর্গের সেবা কেমন করে আমি নেব? গুরু এবং কাকা গুরু, জেঠা গুরু সমান, এক মর্যাদা দিতে হয়।
মানে আমি আমার গুরুকে যে সম্মান দেব, গুরুবর্গদের সমান সম্মান দেব। আজকে এই কলিযুগে এই যে বিভ্রান্তি, এই যে আমাদের সংকীর্ণতা, সম্প্রদায় সম্প্রদায় বিভক্তি, এর একটাই কারণ, গুরুকে সম্মান করি কিন্তু গুরুবর্গদের সম্মান করি না। মাকে সম্মান করি কিন্তু শাশুড়িকে সম্মান করি না। করেন? আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে বড় হয়েছেন, ওই মায়ের মতো শাশুড়ি মাকে দেখেন? এক চোখে দেখতে পারেন না। তো এটা কি মর্যাদা উল্লঙ্ঘন নয়? আপনি যে বাবাকে, যে বাবার ঔরসে জন্ম নিয়েছেন, ওই বাবাকে যেভাবে সম্মান করেন, শ্রদ্ধা করেন, শ্বশুর মশাইকে কি ওইভাবে করেন? করেন না। এখন তো বরং শ্বশুর শাশুড়িকে উত্তম মধ্যমও বসাতে কোনো দ্বিধাবোধ হয় না। একজন বলছে সবাই না। সবাই না তো সেটা আমরা জানি, কিন্তু সংখ্যায় বেশি। কেন বেশি বলছি জানেন? কারণ এই রকমের মা বাবারা আসেন তো আমাদের কাছে, এসে বলেন যে বাবা আগে যদি জানতাম, তার জন্যে সাধুগণ দায়ী নয়, দায়ী আমি। কারণ এই যে শাস্ত্র, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতাদি, এখানে আমরা যাতে এই সংকীর্ণতার হাত থেকে বাঁচতে পারি, এই পরশ্রী কাতরতা, এই হিংসা, দেশ বিদ্বেষের হাত থেকে বাঁচতে পারি, এই জন্য শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ দিয়েছেন সাধুদের চরিত্রের দ্বারা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার চরণ অন্তে করি ঘা। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই ষড়গোস্বামীগণ তাদের যে চরিত, ষড়গোস্বামীদেরকে জীবনের ষড়গোস্বামীদের আদর্শ নিয়ে আচার্যগণ যেভাবে জীবন পরিচালনা করেছেন, চাহে তিনি গৃহী হন কিংবা তিনি গৃহত্যাগী হন, আমরা কি তাদের ওই আদর্শকে নিতে পেরেছি বা তাদের ওই আদর্শকে নেবার কি প্রয়াস করছি? সেদিন গত পরশু দিনের কথা, আমরা শ্রীনগর মুন্সীগঞ্জ পদ্মার পাড়াতে এক ভক্ত গৃহে সাধু সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছিলাম। সেখানে বাবাও ছিলেন গোপীনাথ ব্রহ্মচারী সাধু বাবাও। সেখানে তিনি তার প্রাসঙ্গিক আলোচনায় এই কথা বলছিলেন যে কালো তিলক সাদা তিলক, দেখবেন এই নিয়েও কিন্তু মন্তব্য, বলে কালো তিলক যারা পরে এরা রাধারানীর বিশেষ কৃপাভাজন, এটা রাধা কুণ্ডের রজ। কালো তিলকের মহিমা সাদা তিলক চাইতে বেশি। আবার যারা সাদা তিলক পরিধান করেন তারা বলছেন আমরা গোপীরা যে মৃত্তিকার উপর ক্রন্ধন করছিল সেই গোপীচন্দন দিয়ে আমরা তিলক করি, আমাদের তিলক ওই কালো তিলকের চাইতে বলতে। তাইলে এই যে ভাব আমাদের, আমরা বিষয় ছেড়ে কিংবা বিষয়ের মধ্যে থেকেও ভগবত ভজন করার আগ্রহ রাখি, অথচ আমাদের মারামারি তিলক নিয়ে। কারুর তিলক নুপুর আকৃতি, তো কারুর তুলসী আকৃতি, তো কারুর বটাকৃতি। এখন এই নিয়েও মন্তব্য। কথা প্রসঙ্গে এটাই এই জন্য বলছি ভক্তবৃন্দ, আমরা সর্বক্ষণ ভজন যতটুকু করি কিংবা নাই করি, ছিদ্র অন্বেষণটা অধিক পরিমাণে করি। পরশ্রী কাতর ভাব আমার মধ্যে এত প্রবল যে যতটুকু সারাদিনে ভজন করে পুণ্য অর্জন করি, ওইগুলোর দ্বারা আরো পূর্বজন্মের যে পুণ্য ওগুলো ব্যয় করে ফেলি। এই জায়গা থেকে আমাদের বের হবার প্রয়াস করতে হবে। একটা কথাকে মনের মধ্যে একদম দৃঢ়ভাবে বসিয়ে দিতে হবে যে আমি সাধু হতে পারি নাই। আচ্ছা, ভগবানের সামনে গিয়ে ভগবানের চোখে চোখ রেখে বলতে পারবেন প্রভু আমি তোমার হয়েছি? পারবেন? আপনারা হয়তো পারবেন, আমি তো পারবো না। একদিন যদি 4টার ঘুম 7টায় ভাঙে, ওদিন ঠাকুর ঘরের সামনে যেতেই কেমন কেমন লাগে। কেমনে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করব? কারণ হৃদয়ে অনেক দোষ আছে না, দোষে ভরা তো এই হৃদয়। তাই এত দোষ, এত অভদ্র, এত অনর্থ আছে বলে চোখে চোখ রেখে বলতে পারে না প্রভু তুমি আমার, আমি তোমার হতে পেরেছি। তার সাথে সম্পর্কটা কি? কত মধুর সম্পর্ক আমাদের। তাকে যদি পতি হিসাবে ভাবেন, ভাবতে পারেন। তাকে যদি প্রভু হিসাবে ভাবেন, ভাবতে পারেন। তাকে যদি সখা হিসাবে ভাবেন,
ভাবতে পারেন, যে কোনো একটা রসে তার সেবা হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চরসের যে কোনো একটা রসকে ধরে তার সেবায় আপনাকে যেতে হবে, তাই না? তাহলে আমরা নিশ্চয়ই তার এখনো হতে পারিনি, এই জন্য তার সামনে গিয়ে তার চোখে চোখ রেখে বলতে পারি না, প্রভু আমি তোমার হয়েছি, আমি তোমার হতে পেরেছি। তাহলে যিনি আমাকে সব উজাড় করে দিয়েছেন, তার জন্য কোনো চিন্তা করি না, অথচ তিনি সর্বক্ষণ আমাকে নিয়ে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন, কেন তার হতে পারি না? এইটাই মূল কারণ, আমাদের সংকীর্ণতা আমাদেরকে তার হতে দেয় না। হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন বলেই তো আমরা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, অথচ তাকে দেখতে পাই না। এই যে অভাব আমাদের, এটাকে নির্ণয় করার প্রয়াস করা, আমাদের এই যে অভাব রয়েছে, এই অভাবকে খুঁজে বেড়ানো, এটাই হলো সাধু সঙ্গের মূল কাজ। এটাই যদি না হয়, তাহলে কেবল শুধু ওই উলুধ্বনি হরিবল বলা আর পাঠ শেষে একটু প্রসাদ পাওয়া, আবার প্রসাদ পেতে বসেও এখানেও আবার মন্তব্য, বেটা ওরে 2টা ছানা দিয়েছে, আমারে ছানাই দেয়নি, খালি আলু দিয়েছে। প্রসাদ পেতে বসেও প্রসাদেরও মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে। প্রসাদকে মর্যাদা দেই আমরা নিজেরা? বলুন তো, দেই না। প্রসাদের যদি মর্যাদা দিতাম, তাইলে সামনের ব্যক্তিকে টেনে পেছনে দিয়ে আমি সামনে চলে যাই। হ্যাঁ, প্রসাদ পাওয়ার জন্য এই উৎকণ্ঠা যদি হয়, তাহলে এভাবে হয় বটে, কিন্তু আমার উৎকণ্ঠা নাই। আমার উৎকণ্ঠা হচ্ছে পরে গিয়ে যদি না পাই, আগে যাই। তাহলে বিচার করে দেখবেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিন্তু মর্যাদাকে উল্লঙ্ঘন করে যাই। একটা কাজ করার আগে, একটা পা রাখার আগে আমি কি 10 বার ভাবি যে পাটা যে রাখবো, রাখা কি ঠিক হবে কি ঠিক হবে না? একবারও ভাবি না। আর এই ভাবি না বলেই আমরা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছি, কোথায় যেন আমাদের ভক্তি জটলা বেঁধে বসে আছে, আমরা এগোতে পারছি না। এক সাধু আরেক সাধুর নিন্দায় মুখর, নিজেকে কেবল শ্রেষ্ঠ দেখানোর জন্যে অন্য 10 জনের নিন্দা করে বেড়ায়। আর মহাপ্রভু বলছেন, কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই, যিনি বেকো হেলে। বলছে প্রভুকে পেতে কি বেশি কষ্ট করতে হয়? না না, বদ্ধজীব যদি একটা যোগ্যতা অর্জন করে, তাহলে এই যোগ্যতার দ্বারা সে ভগবানকে অতি হেলায় পেয়ে যাবে, অনায়াসে পেয়ে যাবে। কি সেই যোগ্যতা? কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে। যে ব্যক্তি নিন্দার পাত্র, যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত আছেন, সেই ব্যক্তিরও নিন্দা করতে মহাপ্রভু নিষেধ করেছেন। যদি আমি করি, আমি যদি মনে করি না ওই বেটা তো, বাহ ঝড় এসেছে, আমি মনে মনে ভাবতে পারি যে ওই বেটা তো নিন্দার কাজ করেছে, তো করি, ওর নিন্দা করলে তো কোনো সমস্যা নাই। দেখুন তো শাস্ত্র কি বলে। শাস্ত্র বলছেন, গোস্বামীগণ বলছেন, সাধুগণ বলছেন, যে ব্যক্তি নিন্দার কর্মে লিপ্ত, অনেক নিন্দিত কর্ম করেছে, যদি কেউ ওই নিন্দিত ব্যক্তিকে নিন্দা করে, তাহলে তার ভেতরে যত নিন্দার কর্ম আছে, তার ভেতরে যত পাপ কর্ম আছে, সব কিছু তার শরীরে আসবে।
যে ব্যক্তি নিন্দার কাজ করেছে সেই ব্যক্তিকে যদি আমি নিন্দা করি, তাহলে তার ভেতরে যত পাপ আছে, যত নিন্দিত কর্ম আছে, সবগুলো আমার ভেতরে এসে প্রবেশ করবে। আর আমার ভেতরে যে ভালো জিনিসগুলো আছে সেটা তার কাছে চলে যাবে। তাহলে খুব লাভ করেছি নিন্দা করে। নিজেকে সাধু হিসাবে প্রতিষ্ঠা করবার জন্যে অন্য 10 জন সাধুর নিন্দা করে সেটা থেকে আমি লাভবান হয়েছি, নাকি এক পাহাড় ক্ষতিগ্রস্ত হয়েছে? নিজেকে নিজে নির্ণয় করতে হবে। বাসি শান্তরসে যে ভগবানের সেবা করে, কৃষ্ণের অধরে যে মুরলী থাকে না বাঁশি, সেই বাঁশি হচ্ছে শান্তরসের সেবক। সেই বাঁশিকে ভগবান কেন এত ভালোবাসেন? একটা বাঁশের বাঁশি, এটা ছাড়া ভগবানের চলে না। যদি ঘুমোতে যান তাহলে কোমরে ঢুকিয়ে, কোমরে নিয়ে তারপরে ঘুমোতে যান, এক মুহূর্ত বাঁশি ছাড়া থাকে না। কারণ ভগবান জীবের মধ্যে যেটা দেখতে চায় সেটা ওই বাঁশির মধ্যে আছে। ভগবান আমাদের মধ্যে একটা জিনিস দেখতে চান, কি সেটা? ভগবান এটাই আমাদের মধ্যে দেখতে চান যে বদ্ধ জীব সে কি নিজের যে ছিদ্র আছে, নিজের যে ত্রুটি আছে, নিজের যে ভুল আছে, সেই ছিদ্র, সেই ত্রুটি, সেই ভুল সে কি খুঁজে বেড়ায়? বাঁশি তার ছিদ্রের দ্বারা ভগবানকে সে সংবাদ দিচ্ছে, প্রভু আমার যে অসংখ্য ভুল ত্রুটি, আমার ছিদ্র তোমার কাছে ধরে রেখেছি, এবার তুমি আমাকে স্বীকারও করতে পারো, তুমি আমাকে ত্যাগও করতে পারো। সেই বাঁশিকে ভগবান তার সেবক হিসাবে নিয়ে নিলেন। আমরা আমাদের ছিদ্রকে ভগবানের কাছে রাখতে হবে, গুরুদেবের কাছে রাখতে হবে, সাধুর কাছে রাখতে হবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে শিষ্য তারে করে আত্মসম। আগে বলেছিলাম যে মাতা পিতার প্রতি সন্তানের যে মর্যাদা আছে, সেই মর্যাদা যদি সন্তান প্রতিপালন না করে তাহলে সেটা মর্যাদা উল্লঙ্ঘন হয়। মর্যাদা উল্লঙ্ঘনের দণ্ড তাকে পেতে হয়। ঠিক তদ্রূপ মাতা পিতারও সন্তানের প্রতি মর্যাদা রয়েছে, সেই মর্যাদা মাতা পিতাকে সন্তানকে দিতে হয়। যদি না দেয় তাহলে সন্তানের প্রতি মর্যাদায় উল্লঙ্ঘন ঘটে। গুরু শিষ্যকে, শিষ্য গুরুকে মর্যাদা দেবেন এবং শিষ্য গুরু ও শিষ্যকে মর্যাদা দেবেন। এবার গুরু যদি নিজেই মর্যাদা উল্লঙ্ঘন করেন তাহলে তিনি কি শিষ্যের কাছে চোখে চোখ রেখে কেমন সাউন্ড রে ভাই তোমার? চুমুরদি ভক্তবৃন্দের এখন সব বন্ধ করে দিয়েছো, ভালো। বাহ, বাবা উপরে আসেন। রাধে রাধে। এইরকম সাউন্ড মাঝে মাঝে মেলে না যে তা না, তবে অন্যান্য জায়গায় গেলে দেখি কি কথা বলতে বলতে সাউন্ড আস্তে আস্তে ঠিক হয়, আর এইটা যত সময় যাচ্ছে তত খারাপ যা হচ্ছে। হ্যাঁ,
একটু রিভাব দাও না বাবা, পুরা বন্ধ। তাহলে একদম বন্ধ করে দিলে তো হবে না। এই জন্য হরিকথা যেখানে হবে ভক্তবৃন্দ বিশেষ করে এই দিকে খেয়াল রাখবেন, কারণ ভগবানের কথা শুনতে বসে যদি বারবার কথায় বিঘ্ন হয়, কথাটা যদি সুন্দর করে আপনার আমার কাছে এসে না পৌঁছায়, তাহলে আয়োজন তো কেমন হয়ে গেল না। চুমুরদির ভক্তরা, তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে আমি ঋণী। তারা যেভাবে আমায় ভালোবেসেছেন তার বিনিময়ে তাদেরকে দেবার মতো আমার কোনো রকমের যোগ্যতা নাই। তারা এখানে আনবার জন্যে, এই ভক্তদের চরণে আনবার জন্যে অনেক দিন ধরে প্রয়াস করছেন, কিন্তু আমারও সময় হয় না। যদিও বা সময় হলো, সুযোগ হলো, সব আয়োজন সুন্দর, পরে গিয়ে যে প্রসাদ পাবেন ওটাও সুন্দর, এটাই কেবল অসুন্দর।